প্রায় ১৭ বছর পর রংপুরে জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ চলছে আজ। রংপুর জেলা স্কুল মাঠ থেকে সমাবেশের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, আপনি সমাবেশ স্থলে রয়েছেন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। জেলার যে 33টা জামাতের দলীয় প্রার্থী যারা করা হয়েছে, যারা এই যে প্রার্থী তারা ছিলেন, এই কারণে দলীয় যে কর্মী সমর্থকরা যারা মাঠে অবস্থান ছিলেন সকাল থেকে তারা দারুণভাবে উজ্জীবিত হয়েছে। আরেকটা জামায়াতের যে অন্যতম এরপরে আওয়ামী সরকার পতনের পর তিনি আজকের এই সমাবেশের অন্যতম প্রধান আকর্ষণ, যার বক্তব্য শুনবার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাকেও দলীয় প্রার্থী মুক্ত হয়েছেন আওয়ামী সরকার পতনের পর তিনি আজকের এই সমাবেশের অন্যতম প্রধান আকর্ষণ, যার বক্তব্য শুনবার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাকেও দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে রংপুর 2 আসন থেকে, অর্থাৎ বদরগঞ্জ এবং তারাগঞ্জ থেকে তিনি নির্বাচনে লড়বেন। এছাড়াও রংপুরের যে আর যেই জায়গাগুলো আছে, যে জায়গাগুলো থেকে দলীয় কর্মীরা সকাল থেকে অপেক্ষা করছিলেন, তারা 17 বছর পর প্রকাশ্যে দিবালোকে বড় কলেবরে এরকম সমাবেশে অবস্থান করার সুযোগ পাচ্ছেন, যার ফলে দলের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, একই সঙ্গে কর্মীরা উচ্ছ্বসিত। বক্তৃতার মঞ্চ থেকে নির্বাচনের প্রস্তুতি আলোচনা করেছেন। বলা যায় না এরপর তিনি বক্তব্য জুলাইয়ের নির্বাচনে দেশের মানুষ রয়েছেন, তারাও তাদের আমাদের অন্যতম দলের আমি দলীয় কর্মীদের অবস্থান রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।